হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু প্রতিষ্ঠা এডুকেশন। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি পরীক্ষা হবে তার যে হিস্ট্রি সাবজেক্ট, সেই হিস্ট্রির কিন্তু আজকে আমরা ইন ডিটেলস সিলেবাস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, ক্লাস 9-10 এবং ক্লাস 11-12 দুটোর জন্য কিন্তু আলাদা লেভেলের এক্সাম হবে, কিন্তু দুটোরই কিন্তু সিলেবাস মোরারলেস সেমই রাখা হয়েছে। বাট আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে 9-10-এর তুলনায় কিন্তু 11-12-এর পরীক্ষার কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট লেভেলের অবশ্যই হবে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা সিলেবাসে কি কি রয়েছে সেই জিনিসগুলো একটু আলোচনা করে নিই। প্রথমেই চলে আসছে, দেখতে পাচ্ছ অ্যানশিয়েন্ট হিস্ট্রির পার্ট, অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তারপর তোমরা ভেদিক সিভিলাইজেশন দেখতে পাচ্ছ, ষোড়শ মহাজনপদ, বুদ্ধিজম, জৈনিজম, দ্য রাইজ অ্যান্ড ফল অফ মৌর্য এম্পায়ার, দেন অশোকাস ধাম্মা, গুপ্ত বংশ, পাল এবং সেন বংশ, এগুলো সমস্ত কিছু কিন্তু হিস্ট্রির অ্যানশিয়েন্ট পার্টে যেটা থাকে সেটা আমাদের সিলেবাসে অবশ্যই রয়েছে। দেন দিল্লি সুলতানেট, স্লেভ ডাইনেস্টি, খিলজি অ্যান্ড তুগলক ডাইনেস্টি, তারপর খিলজি রিভলিউশন, অর্থাৎ টোটাল বিজয়নগর এম্পায়ার যেটা রয়েছে আমাদের, অর্থাৎ যেটা আমরা ধরে নাও আর্লি মেডিয়েভাল বলতে পারি বা মেডিয়েভাল হিস্ট্রি যেটা বলতে পারি, সেটাও কিন্তু আমার এখানে রয়েছে। এছাড়াও কিন্তু আর কি রয়েছে আমাদের, বাবর রয়েছে, ঠিক আছে, ইনভেশন, দ্য ইম্পর্টেন্স অফ হিজ ইনভেশন অফ ইন্ডিয়া, তারপর মুঘল সাম্রাজ্য, শেরশাহ সুরি, দেন হচ্ছে কনসলিডেশন অফ মুঘল এম্পায়ার আন্ডার আকবর, আকবরের রাজত্ব সম্পর্কেও পড়তে হবে এবং আকবর তার সময়ে নিজের টেরিটরিকে কতটা এক্সটেন্ড করেছিল বা এক্সপ্যান্ড করেছিল সেটা, দেন মনসবদারি প্রথা এবং রিলিজিয়াস পলিসি কি কি ছিল তার, সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদেরকে ইন ডিটেল জানতে হবে। এরপর যদি আমরা ফোর্থ পার্টে চলে আসি, দেন বলছে অ্যান ওভারভিউ অফ দ্য রেইনস অফ জাহাঙ্গীর অ্যান্ড শাহজাহান, অর্থাৎ জাহাঙ্গীর শাহজাহান সম্পর্কে পড়তে হবে, ঔরঙ্গজেব, তারপর মারাঠার সাথে তার কনফ্লিক্ট এবং শিবাজি, ওকে, দ্য ক্যারেক্টার অফ মারাঠা স্বরাজ্য, ঔরঙ্গজেব অ্যান্ড হিজ disintegration of the Mughal empire, the growth of the regional powers Bengal, Awadh, Hyderabad and the crisis of the empire in the early 18th century। অর্থাৎ বলছে হচ্ছে টোটাল মারাঠা সাম্রাজ্য, শিবাজি কে ইনক্লুড করে যেটা রয়েছে সেটা আমাদেরকে পড়তে হবে। তার সঙ্গে কিন্তু মুঘল সাম্রাজ্যের জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব সম্পর্কে টোটাল জিনিসটাই পড়তে হবে। এবং শুধু তাই নয়, আর্লি 18th সেঞ্চুরিতে যে বেঙ্গল, আওয়াধ, হায়দ্রাবাদের যেটুকু হিস্ট্রি আমাদের জানা আছে সেইগুলোও কিন্তু আমাদের সিলেবাসে থাকবে। তারপর ফিফথ বলছে দ্য কজেস অফ দ্য কনফ্লিক্ট বিটুইন সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আমাদের সিলেবাসে এখন এন্ট্রি নিল এবং তার সঙ্গে কিন্তু মীর কাসিম বা প্রাইভেট ট্রেডের যেটা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার হয়েছিল বিষয়বস্তু, সেগুলোর ব্রিফ এক্সপ্যানেশন কিন্তু পড়তে হবে আমাদেরকে। দ্য কলোনিয়াল ইকোনমি, ল্যান্ড রেভিনিউ, সেটেলমেন্টস, ড্রেন অফ ওয়েলথ, তারপর হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, লিমিটেড ডেভেলপমেন্ট অফ মডার্ন ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ প্রাথমিকভাবে ইংরেজরা এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের বেঙ্গলের সঙ্গে যা যা জিনিসপত্র করেছিল সেইগুলোই কিন্তু ইন ডিটেল আমাদের এখানে পড়তে হবে। তারপর যদি আমরা সিক্সথে চলে যাই, দেন কি বলেছে একটু দেখে নেব, আর্লি রেজিস্ট্যান্স টু ব্রিটিশ রুল, পাইকচুর, পলিগার রেবেলিয়ন্স, ওয়াহাবি অ্যান্ড ফরাজি মুভমেন্টস, দেন সাঁওতাল বিদ্রোহ, দ্য রিভোল্ট অফ 1857, কনটেক্সট অ্যান্ড নেচার, ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড সোশ্যাল রিফর্ম, রামমোহন রয় সম্পর্কে পড়তে হবে। দেন আমাদের ইয়াং বেঙ্গল, বিদ্যাসাগর রয়েছে, ব্রাহ্ম সমাজ এবং প্রার্থনা সমাজ বিষয়ে পড়তে হবে, আলিগড় মুভমেন্ট, অর্থাৎ যত মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে, ইংরেজদের বিরুদ্ধে, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে, সেটাই আমরা এখান থেকে বুঝতে পারছি। আর্লি স্টেজেস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, প্রি কংগ্রেস অ্যাসোসিয়েটস, ফাউন্ডেশন অফ দ্য কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস কিন্তু এন্ট্রি নিয়ে নিল এখানে, দ্য নেচার অফ আর্লি কংগ্রেস, অর্থাৎ সমস্ত ইংরেজ বিরোধী যত মুভমেন্ট এবং কংগ্রেসের এস্টাবলিশমেন্ট এবং কংগ্রেস কি করে তৈরি হলো সেই পার্টটাও কিন্তু আমাদের এখানে চলে এলো। দেন যদি আমরা সেভেন্থ পার্ট দেখি তাহলে কি বলছে, দ্য রাইজ অফ এক্সট্রিমিস্ট ইন ইন্ডিয়ান পলিসিস, অ্যান্টি পার্টিশন অ্যান্ড স্বদেশী মুভমেন্ট, অর্থাৎ স্বদেশী আন্দোলন কিন্তু আমাদের এন্ট্রি নিল, স্বদেশী আন্দোলন সম্পর্কে পড়তে হবে। দেন এখানে আর কি রয়েছে, গান্ধীয়ান ইন্ডিয়ান ন্যাশনালিজম, গান্ধীজি সম্পর্কে পড়তে হবে, নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলন পড়তে হবে, সিভিল ডিসওবিডিয়েন্স খুব ইম্পর্টেন্ট জিনিস, ভারত ছাড়ো আন্দোলন, মুসলিম লীগ, ডিমান্ড ফর পাকিস্তান, পার্টিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, সব কিছু কিন্তু আমাদেরকে ইন ডিটেল পড়তে হবে। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ ভারতের ইতিহাসের কোনো কিছুই কিন্তু এখানে বাদ গেল না। অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করে মেডিয়েভাল হিস্ট্রিকে পার করে মডার্ন ইন্ডিয়াতে যখন আমরা আসলাম, কোনো কিছু কিন্তু বাদ দেয়নি, সব কিছু ইন ডিটেল আমাদেরকে সিলেবাসের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে, সব কিছুই আমাদেরকে পড়তে হবে। এরপর যদি আমরা দেখি ভারতের ইতিহাসের বাইরে গিয়ে আমাদের একটু
ফ্রেঞ্চ রিভলিউশন পড়তে হবে, সেখানে আমাদেরকে একটু নেপোলিয়ন সম্পর্কেও কিন্তু পড়তে হবে এবং নেপোলিয়নস ইন্টারনাল রিকনস্ট্রাকশন, নেপোলিয়ন অ্যান্ড ইউরোপ এক্সপ্যানশন অ্যান্ড কোল্যাপস অফ দ্য নেপোলিয়নিক এম্পায়ার, অর্থাৎ নেপোলিয়নের টোটাল যে সাম্রাজ্য কিভাবে সে তৈরি করেছিল, কিভাবে এগোচ্ছিল এবং কি করে সেটা কোল্যাপস করলো, সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবং যদি আমি 9 নম্বর দেখি তাহলে কিন্তু ভিয়েনা কংগ্রেস সম্পর্কে আমাদেরকে পড়তে বলছে, দ্য রিভলিউশনস অফ 1830 to 1848, দ্য নিউ পলিটিক্যাল আইডিওলজিস, ন্যাশনালিজম, লিবারালিজম অ্যান্ড সোশ্যালিজম, দ্য ইউনিফিকেশন অফ জার্মানি অ্যান্ড ইটালি, এই সম্পর্কে জার্মানি, ইটালি এবং ইংল্যান্ড, ইউরোপের টোটাল বিষয়বস্তুও কিন্তু আমাদের এখানে পড়তে বলছে। দেন ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম যদি আমি বলি, ইকোনমিক ফোর্সেস বিহাইন্ড ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম অফ দ্য লেট 19th সেঞ্চুরি, এই টোটাল জিনিসগুলো কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। দেন আমাদেরকে বলেছে কলোনিয়ালিজম অ্যান্ড স্ক্র্যাম্বল ফর আফ্রিকা, জার্মানের ওয়েল্ট পলিটিক, ট্রিপল অ্যালায়েন্স অ্যান্ড ট্রিপল এন্টেন্ট, এগুলোও কিন্তু আমাদেরকে পড়তে হবে। দ্য অরিজিনস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পিস সেটেলমেন্ট অফ 1919, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে পড়তে হবে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে রাশিয়ান রিভলিউশন থেকে শুরু করে একদম আমাদের কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সমস্ত কিছু পড়তে হবে। তো শুধুমাত্র যে ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, শুধুমাত্র যে আমার ওই তিনটে মানে ইন্ডিয়ার আমার অ্যানশিয়েন্ট, মিডিয়েভেল এবং মডার্ন পড়লেই হয়ে যাবে তা কিন্তু নয়, আমাদেরকে কিন্তু বিদেশের হিস্ট্রিও পড়তে হবে। তো লাস্ট 3টে পার্টে তোমরা কিন্তু সেটা ভালো করেই বুঝে গেলে। তো যদি হিস্ট্রির ফ্রি ক্লাস পেতে চাও, হিস্ট্রির সমস্ত জিনিসপত্র যদি ভালো করে তোমরা বুঝতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো রেখো এবং তোমাদেরকে কি রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলো না। আমরা কিন্তু সেই হিসেবে তোমাদের জন্য একের পর এক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে পরের ভিডিওতে।